রেডি? দেখো লোকটা মাথা পাচ্ছে নাকি? তুমি বাচ্চা একটা টেপ টেনিস বল মেরেছে কে? একজন নেই। ফাটার তো কথা। আপনি চিল্লাচ্ছেন কেন? কিছু হয়েছে আপনার? আমি তো ভাবছিলাম বিশাল বড় কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। কিছুই হয় না। একজন মেয়ে মানুষ বেরোছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ তুলে ঠকো, মরবক তার একটা মানে মারেন না, মারেন। ফাজিল লোকটা তো চল তো চল। এটা কে? কেমন চাচা? আরে কেমন আছেন খুব দেখি? আপনি কেন হট করে চলে এলেন? সারপ্রাইজ, ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। ভাইয়া তোমাকে এতদিন ধরে সবাই দেশে আসতে বলছিল, তুমি আর এখন সারপ্রাইজ দিচ্ছ। আরে লবণ আয়, চপ। তুমি আমাকে লবণ বলতেছো? আমি লাবণী। লবণ। অস্ট্রেলিয়া। আমার ছেলেটা কত দূরের দেশ থেকে উড়ে উড়ে আসছে। ভেতরে নিয়ে যাও। চুরি না, এই যে পেতনি আসছে। আমি পেতনি? আমাকে দেখে তোমার কোন দিক থেকে পেতনি মনে হয়? তোমার কপাল কপাল যে আমার মতো এত সুন্দরী একটা ছোট বোন পাইস, পারলে 3 বেলা নিজের কপালে চুমু খায়। সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তো না ওই সৈয়দ চাচার হাত ধরে আবিদ ছোটবেলায় অনেক বেড়াতে আসতো তো তাই বললাম। সে আবিদ এখন ছোট না, বড় হয়ে গেছে। বুঝলাম, সৈয়দ বাড়ির মানুষদের নিয়ে তোমাদের তো আগ্রহ কিসে? তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলা প্রসঙ্গ এই খান বাড়িতে তোলা একদম নিষেধ। খান সাহেব আমাকে কড়া হুকুম দিয়ে গেছে। একটা মেয়ের পরিচয় জানা দরকার। কোন বাড়ি বলতে পারবে? তো ঘটনা কি বলো দেখি। তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? এখনো বলি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা চুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো, 4 পা পিছে আসো। কেন? বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের খুবই ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদা যান ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে খুবই ভেঙে যাওয়া দাদা যান আর কখনো বন্ধুর মুখ দেখে ইভেন জানাজা পর্যন্ত যায়নি। তুমি বুঝতে পারতেছো? নিজে নিজে এত বড় বিপদ ডাইকানোর কোনো প্রয়োজন নাই। আবার জিজ্ঞাসা করতেছো? হকের কাছে যা। কইতে ডর নাই নে সত্যি? আমি দোয়া খেলাম। আবিদ কন্ট্রোল ইয়োরসেলফ। তাকাবি না, ভুলেও তাকাবি না। তাই দেখ তো ওকে আমার দিকে তাকায় আসছে। না উল্টার দিকে তাকায় আছে। এটাই ঠিক আছে। আই চল। এবার তোমার ঘুড়ি কাটবই। রাস্তা ঘুড়ি কাছে দাও, দৌড়াও দৌড়াও, ঘুড়ি কাছে দৌড়াও। আরে গুড্ডি, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে টেনে নিয়ে আসলি। কপালে যে কি আছে কপালওয়ালাই ভালো জানে। আজকে শুক্রবার, তাই বাড়িতে কেউ নাই। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে যান। চলেই যাবো, কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। ঘড়ি পেছনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি টেরই পেলাম না। এসে দেখি তুমি, যে আমাকে এখানে নিয়ে আসছে তাকে তোমার কাছে রেখে গেলাম। আমি জানতাম তুমি আসবে। আপনি যে নাচর বান্দা, না আসলে আবার কি করে বসে? ওরে বাবা, এত ভয়? হ্যাঁ ভয়। ভয়কে জয় করতে পারবেন? পারবো, তুমি হাত ধরে পাশে থাকলে আমি সব পারবো। কিন্তু এই হাত ধরলে কখনো ছাড়তে পারবেন না। সারার জন্য ধরতে চাই না, সারা জীবনের জন্য ধরতে চাই। কিন্তু আপনার ফুপু আর আমার ছোট চাচার মতো আমি পালিয়ে যেতে চাই না। পালাবো না, আমরা আমাদের আপনজনদের মন জয় করবো, করবই। আমার মনোলতার জন্য আমি সব করতে পারবো। লতার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছেলে ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে। কোন বাড়ির ছেলে? না ওই যে কুলতলি চৌধুরী বাড়ির ছেলে। পরিবার কেমন? পরিবার তো আমরা যতটুকু খোঁজ খবর নিচ্ছি, পরিবার ভালো। দেখো, আমার খুব ইচ্ছে না বল দেখবো, আবিদকে বিয়ে করাতে চাই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। জি বাবা, আপনার কথার বাইরে তো আমরা কখনোই কিছু করি না। ঠিক আছে। জি, টুকরো সাহস, তুমি আমাদের বাড়িতে আসছো? খান বাড়ির মেয়ের প্রেমে পড়েছে, এর থেকে বড় সাহস আর কি হতে পারে? তোমার হাত থেকে আমার ঘ্রাণ যেন মুছে না যায়, তাই তুমি না খেয়েছো। এটা জেনেও আমি চুপ করে বসে থাকবো? তো এখন কি করবো আসলে? আমার মায়ের হাতে স্পেশাল পায়েস। হ্যালো, অনেক মজা। আমার না খুব ভয় করতেছে। কেন? সারাক্ষণ বুকের ভেতর ধুকধুক করে, কি না কি যেন হয়। এমন সুন্দর জ্যোৎস্না রাতে আমি তোমার এত কাছে, তবুও হয়। তোমাকে হারাতে চাই। এই জ্যোৎস্না রাতের কসম, তোমার আমাকে হারাতে হবে না। আমি বলছি, আমি তোমারই হবো। আরেকটুক্ষণ থাকো না প্লিজ। এতক্ষণ ছিলাম, মন ভরে নাই। মন তো ভরেছে, কিন্তু কলিজা তো জোড়ায় নাই। কলিজা ভরা লাগবে না, যাও। আবারও কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। দিলাম না, আসি। যাও।
কিছু জেনে শুনে তুই এই কাজ কেন করলি বল কেন লতা, কাজটা তুই কিভাবে করতে পারলি? আমি অনেক বিশ্বাস করতাম। কি করে পারলি তুই কাজটা করতে? তোর ছোট চাচা, আমার আদরের ছেলে, তাকে হারাবার কষ্টটা ভুলে গেছি। কষ্ট সহ্য করতে করতে কোন অবস্থায় আছে তোরা সবাই সেটা জানিস। ছেলে হারাবার কষ্টটা যেভাবে সহ্য করতে পারছে, যেভাবে শিখে গেছে সহ্য করা, তোকেও ভুলে যেতে পারবো। তোকেও আমরা ভুলে যেতে পারবো। খবরদার এই ভুল পথে আর পা বাড়াবো না। এটাই যেন শেষ ভুল হয়। হ্যালো, আমি খানবাড়ি থেকে বলছি। আমার নাম্বার কেন? কি মনে করে? আবার পুরনো ক্ষতে রক্তক্ষরণ দেখতে পাচ্ছি। কি বলতে চান? আমি যা বলতে চাইছি আপনি নিশ্চয়ই তা বুঝতে পারছেন। আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল, ধরা পড়ে গেছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সম্মান যেমন আমার খান বাড়ির আছে, আপনার সৈয়দ বাড়িরও তেমনি সম্মান আছে। আমি চাই না সে সম্মান ক্ষুণ্ণ হোক, আবারও গ্রামের মানুষ ছিছি করুক। এটা আমি চাই না। আমি আমার নাতনিকে সামলাবো, আপনি আপনার নাতনিকে সামলান। তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল। এটা কি করলে? তুমি অস্ট্রেলিয়াতে ছিলে, সেটাই ভালো ছিল। এসে কেন আসছো আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে? তোমাকে আমি প্রথমবার এবং শেষবার মতো সাবধান করে দিচ্ছি, আর যদি কখনো এই পথে পা বাড়াও এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি খুব অন্যায় করছো হবে। আমাদের পুরো কষ্টটাকে নতুন করে জাগিয়ে তোলো। আসো। আমার মেয়ে একটি মাত্র মেয়ে, খুবই আদরের, বড্ড সক্রিয়তার নাম রেখেছিল পুতুল, কিন্তু সেই আদরের মেয়েটি আজকে আমাদের কাছে মৃত। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের। তো সে যে ভুল করেছে, সেই ভুল যদি তুমি করো তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাববো। লতা, লতা, কতদিন পরে তোমাকে দেখলাম, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না। কেমন আছো? এই থেকে বের হতে পারতেছি না। নিয়ে গেছি তোমার সাথে, কথা বলতে পারতেছি না, দেখা করতে পারতেছি না। এবার তুমি বলো, থাকতে পারি? আমিও তো ভালো নাই, কেমন একটা অস্থির সময় যাচ্ছে। তুমি প্লিজ চলে যাও। বাড়ি কেউ দেখলে তোমার কথা বলে তুমি চলে যাও। প্লিজ আরেকটু থাকি, আমাকে আরেকটু দেখে মন ভরে দেখতে দাও না প্লিজ। কতদিন পর তোমাকে দেখলাম। তার বাচ্চা আবার আইসস, আড্ডি কুটি সব গুলো করে ফেলাবো। আই বাবা মা ওকে নাইছে, আই কুত্তার বাচ্চা সাহস কর না বলো। ওভার আসছে আমাদের বাড়িতে, সাহস দেখে আমি অবাক হয়ে পাচ্ছি। এই খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোর একজন খান, আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। আমি ব্যবস্থা নিতেছি। কে এত ফোন করে? আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই। আমাদের বাড়িতে আসলে ধরা খাইছে, বুঝতেই পারতেছেন পরিস্থিতি কি অবস্থায় গেছে। এরপর আরেকদিন যদি সে আমাদের বাড়ি ত্রিসীমানায় আসে, তাহলে সে তার সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। ভেবেছিলাম আমার ছেলে আমার কাছে থাকবে, কিন্তু কোনো দরকার নেই। তুমি অস্ট্রেলিয়া চলে যাও, অনেক বছর দূরে দূরে ছিলে, এখন একেবারে চলে যাও। আমাদের তোমার দরকার নেই, তোমার আমাদেরকে দরকার নেই, যাও। তোমাকে বারবার না করার পরও কেন এই কাজ করেছো? সবাই তোমাকে বারবার না করেছে, তারপরও তুমি থামাও। তুমি আমাদের কথা ভাবো না, আমাদের মান সম্মানের কোনো মূল্য নেই তোমার কাছে। যদি থাকতো তাহলে তুমি আবার ওই পথে পা বাড়তে না। তোমার খুব একবার গোটা গ্রামের মানুষের কাছে আমাদের অপমানিত করেছিল, আর আজ আবার তুমি সেই একই ভুল করে কিভাবে অপমানিত করার আয়োজন করছো। এতবার তো অপমানিত হতো, কিন্তু কিভাবে এই অপমানিত না হওয়ার চেষ্টা করতে পারি সেটা আমি জানি না। তুই বলে দে, তুই আমাকে বলে দে, কি করে আপনারা নিজেকে রক্ষা করবো বলে দে। আমাদের আর অপমান করিস না, আমি তো পায়ে ধরি, তুই অপমান। তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো এই বাড়ি ছেড়ে। এরপরে তুমি একই কাজ করবে, বলো। এই দিন দেখা বাকি ছিল। ঠিক আছে, আমি চলে যাব, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাবো। হ্যাঁ, সেটাই ভালো হবে তোমার জন্য, আমাদের সবার জন্য। ডাকছেন কেন? সুমি, তুমি চিঠি একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? না না, আমি পারবো না ভাই। যেই খারাপ পরিস্থিতি, আমার এমনি ভয় লাগে। আমি এগুলোর মধ্যে নাই। সুমি দেখো, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি, কথা এগুলো জানা দরকার। তুমি প্লিজ। না রে দোস্ত, আজকে না কালকে দেখা। এই রাখা পরে ফোন দিতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমি, তুমি কেন আসছো? জি ভাইয়া, আমি তো লতার সাথে দেখা করতে আসছি। লতার সাথে দেখা করতে আসছো নাকি অন্য কোনো ধান্দা আছে? না না ভাইয়া, আমি শুধু দেখাই করতে আসছি। তোমাদের তো কোনো বিশ্বাস নেই। তোর ফোনটা দাও তো। জি। তোর ফোনটা দাও। যাও, সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে ফোনটা নিয়ে যাও। জি ভাইয়া। লতা, সুমি, আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে। কি? হ্যাঁ, এটা দিচ্ছে। প্রিয় মনোলতা, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে করেই হোক আমি আমাদের আপনজনদের মন জয় করব, কিন্তু আমি পারিনি। না পেরেছি আপনজনদের মন জয় করতে, না পেরেছি তোমাকে দেয়া কথা রাখতে। একজন মানুষ হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে বলো? অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম, কিন্তু পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, দেখা না হয় ভালো। প্রিয় মনোলতা, ভালো থেকো তুমি। আবিদ ভাই,
আবে তুমি কি করে ভাবলা তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমাকে চলে যেতে দিব? আমরা ডিসিশন নিয়েছিলাম কখনোই পালাবো না, কিন্তু এখন আর কিচ্ছু করার নাই। রাত 12টায় আমি রেল স্টেশনে থাকবো। তুমি যদি না আসো তবে আমি কি করবো জানি না। বাড়িতে তো ফিরতে পারবো না, হয়তো খারাপ কিছুই করে ফেলবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি লতার কথা শুনো না প্লিজ, দাদা যেন তোমার পায়ে পড়তে ফেলছে, তুমি লতার কথা শুনো না। আমি কোথাও যাবো না, ডোন্ট ওয়ারি। চলো প্লিজ এখান থেকে পালাই যাই। আমরা অনেক দূরে কোথাও চলে যাবো। আমি নিয়ে যাবো তোমাকে, চলো। বুকে পাথর চাপা দিয়া রাখো সকলে। তোমাকে ভাইয়ের হারানোর কষ্টটা যেইভাবে পাথর চাপা দিয়া রাখছি, সকলে ওইভাবে পাথর চাপা দিয়া রাখো। আমার হৃদয়ের পুরনো ক্ষতটা নতুন করে আবার দগদগে হয়ে উঠলো। সৈয়দ আবিদ হাসানের সঙ্গে আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। বলেন কবুল। কি কথা? তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসো। কি হয়েছে তোমার? লতা, আমার ফুপু আর তোমার চাচা যে কাজ করেছে ঠিক একই ভুল আমরা করতে যাচ্ছিলাম। এটা ঠিক হচ্ছে? ওই ঘটনার জন্য আমাদের আপনজনদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব লেগে আছে। আবারও যদি একই ঘটনা ঘটে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে। বুঝতে পারছি, তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো না তাই তো? তুমি জাস্ট চোখটা বন্ধ করে একটাবারের জন্য তোমার আপনজনদের কথা চিন্তা করে রাখ। আমি রিকোয়েস্টই নিও, প্লিজ একটাবার চোখটা বন্ধ করে চিন্তা করো প্লিজ। আমরা ভুল করছি না? আমরা একটু বেশি স্বার্থপর হয়ে যাইতেছে তাই না? কিন্তু আমি তোমাকে ভাবো না। শুধু মিল হলে কি সব প্রেম পূর্ণতা পায়? কিছু প্রেম তো অমিল পূর্ণতা পেতে পারে, পারে না?